প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং মার্কেটের সিনারিও দেখতে পাচ্ছেন। দেখুন, মার্কেটের সিনারিও তো এই মুহূর্তে আমরা যদি বলি এক কথায়, তাহলে মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে যাচ্ছে এবং আমার যেটা মনে হয় যে আগামী 365 ডেজ মোটামুটি একটা বিয়ারিশ ট্রেন্ডই থাকবে এবং মার্কেট একটা ডাউন ট্রেন্ড, মানে এক্সট্রিম ডাউন নেবে। বাট একটা নিউজ মার্কেটে এসছে এই মুহূর্তে যে মাইক্রো স্ট্র্যাটেজি, মানে কোম্পানির মালিক মাইকেল সেলার আবারও বিক্রি করেছে 3,400 সামথিং মতো বিটকয়েন। আজকে মাইক্রো স্ট্র্যাটেজি বা মাইকেল সেলারকে নিয়ে কিছু কথা বলবো। কেন এত প্যানিক হচ্ছে এই মাইক্রো স্ট্র্যাটেজি বা মাইকেল সেলের উপর? কেনই বা মানুষ বা ইনস্টিটিউশন বা ওয়েলসরা এই সেলটাকে অন্য কোনো সেলের মতো দেখতে পাচ্ছে না? প্রথমে যারা চ্যানেলে এসছেন, যারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে 500 সাবস্ক্রাইবার না হলে কিন্তু লাইভ করা যাবে না। তো সাবস্ক্রাইবার প্রয়োজন। তো প্রত্যেককে বলা হচ্ছে যে প্রত্যেকেই ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না। ফেসবুকেও ভিডিও দিচ্ছি, সব জায়গাতেই ভিডিও দিচ্ছি, দেখবেন সব জায়গাতেই, বাট সাবস্ক্রাইব কিন্তু ইউটিউবে অবশ্যই করবেন। তাহলে আমি এখানটাতে এটা লাইভ করতে পারি, যে সপ্তাহে 2-3 দিন লাইভের পরিকল্পনা করেছি, যে লাইভটা করলে আমারও অনেক কিছু কথা, যেগুলো কথা আমি ওপেনলি ভিডিওর মধ্যে বলতে পারি না, সেগুলো আমি লাইভে বলতে পারি। এবং লাইভে বললে পরে হয়তো লাইভটাকে মুছেও দেবো, কারণ সমস্ত কথা এখন মানে বলা যাচ্ছে না। তার কারণ বলতে গেলে ইউটিউব অনেক কিছু নিয়ম বের করেছে। তো এই মুহূর্তে মার্কেটের যে সিনারিও, সেখানে দেখতে পাচ্ছি যে একটা বড় ওয়েলস, মানে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বিশাল বড় ওয়েলস, বিশাল বড় ইনভেস্টারের নাম যদি বলি, তাহলে কিন্তু আমরা মাইকেল সেলার। বিটকয়েনকে কেউ হোল্ড করবে এবং বিটকয়েন আপে গেলে সেল করবে, নর্মাল। তো বিটকয়েন এরকমও ব্যাপার না বিটকয়েনকে সারা জীবন হোল্ড করতে হবে বা প্রফিট হলে প্রফিট নেব না। আর 5টা অ্যাসেটের মতন বা ইনভেস্টের মতো কিন্তু বিটকয়েনের একটা জায়গা, যেখানটাতে তাকে ইনভেস্ট করো এবং রিটার্ন নাও। কিন্তু এই মাইক্রো স্ট্র্যাটেজি একসময় বলেছিলেন যে সেল ইওর কিডনি, মানে তোমার নিজের কিডনিটা অবধি সেল করে দাও, কিন্তু বিটকয়েনকে তুমি সেল করো না। এই যে বড় কথাটা মার্কেট অ্যাডাপ্ট করেছিল এবং মার্কেট এই কথাটাকে এমনভাবে নিয়েছিল যে, এবং দেখানো হয়েছিল এরকমভাবে যে মাইক্রো স্ট্র্যাটেজি মানে মাইকেল সেলার কখনো বিটকয়েনকে সেল করবে না। কিন্তু সেই মাইকেল সেলার যখন তার কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার জন্য বিটকয়েনকে সেল করে, তখন মার্কেটে একটা হাহাকার পড়ে যায় এবং মার্কেটে একটা প্যানিক তৈরি হয় যে এই মনে হয় বিটকয়েন শেষ হয়ে গেল, এই মনে হয় বিটকয়েন থাকলো না। মাইকেল সেলারকে এরকম করে ভাবার কিছু নেই। মাইকেল সেলার বিটকয়েনের অ্যালগো তৈরি করেনি, বিটকয়েনকে তৈরি করেনি, বা মাইকেল সেলার বিটকয়েনের এমন কেউ না যে মাইকেল সেলার না থাকলে কালকে যদি মাইকেল সেলার সমস্ত বিটকয়েন বিক্রি করে দেয়, বিটকয়েন হয়তো সাময়িকভাবে প্রচুর পড়বে, কিন্তু বিটকয়েন আবার তার নিজের প্যাটার্ন ধরে নেবে। এরকম কিন্তু আমি লাস্ট 10 বছরে আমার অভিজ্ঞতাতে দেখেছি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, যে এরকম টাইপের ওয়েলসরা আসে, তারা পয়সা বানায়, মার্কেট থেকে চলে যায়, আবার মার্কেটে ঢুকে। তো এটা খুব নর্মাল ব্যাপার। কি আজকে মাইক্রো স্ট্র্যাটেজি কি হয়েছে, তার কোম্পানি অনেকটা ডাউন হয়েছে, তার কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার জন্য বা কোম্পানিকে চালানোর জন্য তাকে সেল করতে হচ্ছে। আরে ভাই, এটা তো নর্মাল বিষয়। সে কিনবে যখন, সে তো বিক্রি করবে। আজ অব্দি সে কখনো ডিক্লেয়ার করেনি যে সে সেল করেছে। তার মানে কি সে সেল করেনি? হয়তো সে এর আগেও সেল করেছে, কিন্তু যেহেতু ডিক্লেয়ার করেনি, মার্কেটে এই জিনিসটা লোটে গেছিল বা মার্কেট এই জিনিসটাকে হজম করে ফেলেছিল যে মাইকেল সেলার কখনো বিটকয়েনকে সেল করতেই পারে না। তো আজকে এটাকে নিয়ে অনেক রিটেল ইনভেস্টার প্যানিক হচ্ছে, অনেকে এরকম টাইপের ভিডিও ছড়াচ্ছে যে মার্কেটে আর কিছু থাকবে না, বিটকয়েন এখান থেকে জিরো হয়ে যাবে। দেখুন, প্রতি 4 বছরে বিটকয়েনের যদি আমি হিস্ট্রি বলি, প্রতি 4 বছরে 2 বছর বুল, 2 বছর বিয়ারিশ। তো এই যে সার্কেলটার মধ্যে বিটকয়েন যখন একদম হাই নেয়, মানে ধরুন এবছরে হাই যেমন 1,20,000, তো $1,20,000 যখন গেছে, তার পেছনে কিছু পজিটিভ নিউজ ছিল, সেই নিউজগুলো মার্কেটকে নিয়ে গেছে। এরকম টাইপের কিছু নেগেটিভ নিউজ আসতে হবে, তবেই তো মার্কেটটা নিচে যাবে। কারণ মার্কেট তো ওভারঅল পজিটিভ, সবাই জানে বিটকয়েন $1 মিলিয়ন যাবে, সবাই জেনে গেছে। কিন্তু মার্কেটে কি সবাই টিকে থাকতে পারবে? নিশ্চয়ই না। তো মার্কেট থেকে কিছু মানুষকে সরানোর জন্য এই নিউজগুলো বা এই ঘটনাগুলো এই ওয়েলসরা নিজের ইচ্ছা করে তৈরি করে। এটা প্রতিবারই দেখতে পেয়েছি, লাস্ট 10 বছরে তো কয়েকশো বার দেখেছি এরকম টাইপের নিউজ। কখনো এমটি কক্সের নিউজ, কখনো মাইকেল সেলারের নিউজ আসছে, বা কখনো বড় কোনো ওয়েলসের নিউজ আসছে, কখনো কোনো দেশ, এর আগে তো ছিল চায়না কখনো ব্যান করছে আর চায়নায় কখনো খুলে দিচ্ছে, আবার চায়নাই বিটকয়েনের সব থেকে বড় হোল্ডার, আবার চায়নাই সব থেকে বেশি যেখানে মাইনিং করা হতো। তাহলে এই সবটাই কিন্তু আপনার তৈরি করা হয়।
আপনাকে ভয় পাওয়ানোর জন্য, আমাকে ভয় পাওয়ানোর জন্য, যাতে আপনি আপনার যে হার্ড আর্ন অ্যাসেটটা, যেটা বিটকয়েন কিনেছেন বা যেটা ক্রিপ্টোতে ইনভেস্ট করেছেন, সেটাতে বিক্রি করে বেরিয়ে যান। কারণ সবাই যদি বড় ইনভেস্টার হয়ে যায় বা সবাই যদি প্রফিট করে, তার মার্কেটে লস করবে। কারণ ওয়েলসরাই বা সেল করবে কার কাছে? এটা তো একটা বাই সেল, কেউ কিনছে, কেউ বিক্রি করছে, তবেই তো সেটা বিক্রি হচ্ছে। আজকে যদি ওয়েলসরা ওপরে গিয়ে বিক্রি করতে না পারে, না প্যানিক না নিয়ে আসে, তাহলে কি করে তাদের সেল হবে? মানে তাদের অ্যাসেটটা কে কিনবে? তো সমস্ত কিছু বুঝতে হবে। আপনি যখন এই ইন্ডাস্ট্রিতে আছেন, আপনাকে বুঝতে হবে। তবে আমি একটা কথা বলতে পারি, এই নিউজগুলো মার্কেটে এমন কিছু এফেক্ট পড়বে না। অলরেডি বিটকয়েন কালকে যা পড়েছিল, সেখান থেকে আবার উঠে গেছে। হয়তো বিটকয়েন আবার একটা উপর দিকে কিছুটা র্যালি নিয়ে নিচের দিকে, কখনো এটা এরকম ভাবে পড়ে না। কখনো এটা এরকম যেতে যেতে এরকম যাবে, আবার এরকম পড়বে, আবার এরকম যাবে, আবার এরকম পড়বে। এই হচ্ছে বিটকয়েন বা যে কোনো অ্যাসেট ক্লাসের স্ট্র্যাটেজি হয়। তো সেক্ষেত্রে আপনাকে ধরে রাখতে হবে যে আপনি কে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আমি যে লং টার্ম ইনভেস্টার, এবং সেটা একটা ভালো অ্যাসেট, এবং তার উপর বিশ্বাস আছে, তার অ্যালগোরিথমে বিশ্বাস আছে। আজকে যদি সতোশি নাকামোতো এসেও বলে যে বিটকয়েন সেল করে দিচ্ছি, ভাববেন সেটা একটা ফ্রড ফেলানো হচ্ছে, যাতে মার্কেটকে নিচে ফেলা হয়। তো এটা জাস্ট মার্কেটে একটা ডেকোরাম মেনটেন করে মার্কেট এরকম ভাবে। তো সতোশি নাকামোতো হোক, যদি নিজেও করে কোনো নিউজ নিয়ে আসে, ভাববেন এটা তো একটা ব্লক চেনে অ্যালগোরিথম তৈরি হয়ে গেছে, সেটাকে সে চেঞ্জ করতে পারবে না, কোড চেঞ্জ করতে পারবে না। তো সুতরাং পজিটিভ মনোভাব নিয়ে মার্কেটে এগোন। সামনে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড আমরা পাবো, এবং সেই ডাউন ট্রেন্ডের মধ্যে, এবং এখন থেকে আপনাকে প্ল্যান করতে হবে আপনি কখন বিটকয়েন কতটা পরিমাণ কিনবেন, কোন প্রাইসে কতটা অ্যাভারেজ করবেন। এই সমস্ত প্ল্যান আপনাকে এখন থেকে করতে হবে। কামিং রানটার জন্য, ছোট রান হোক বড় রান হোক, আপনাকে প্রফিট করতে হয়, এবং আপনাকে যদি ডে বাই ডে প্রফিট তৈরি করতে হয়, তার জন্য আপনাকে এখন থেকে প্ল্যান করতে হবে। বলতে পারেন আমাদের ভিআইপি প্রিমিয়াম ক্রিপ্টো ক্লাসে, যেখানে আপনাকে গাইড করা হবে, এবং আপনি কখন কিনবেন, কতটা কিনবেন, কোথায় সেল করবেন, কোন কয়েন কিনে কখন সেল করবেন, আপনার টোটাল পোর্টফোলিওকে ম্যানেজ করা হবে। আপনার একটা পোর্টফোলিও থাকে, যে পোর্টফোলিওটাকে আমরা ম্যানেজ করে দিই। আপনার 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 কোটি, যাই টাকা থাকুক, সেটাকে আমরা ম্যানেজ করে দিই। কখন কতটা পরিমাণে কিনবেন, কখন কতটা সেলও করবেন, এই বুল মার্কেট বা বিয়ার মার্কেটে। যদি সাথে যুক্ত হতে চান, যুক্ত হতে পারেন আমাদের সাথে। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক, যেখানে হাই করে আমাদের টিমের সাথে কথা বললে, আমাদের টিম আমার সাথে আপনাকে কথা বলিয়ে দেবে, এবং আমি আপনাকে গাইড করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো বাট মাথায় রাখবেন যে একটা যা করবেন পজিটিভ মনোভাব নিয়ে করবেন। আমি এখানে যা বলছি সমস্ত কিছু এডুকেশনাল পারপাস বলছি। আপনাকে বুঝে নিজেকে রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আমি বলছি বলেই সেটা ঠিক সেটা না, আপনাকে নিজে বুঝতে হবে সেটা ঠিক কিনা, তবে আপনি এখানে স্যাটিসফ্যাকশনটা আসবে। স্যাটিসফ্যাকশন দিয়ে আপনি না আসতে পারেন, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করে কখনো লাভবান হতে পারবেন না। আপনি ইনভেস্ট করবেন, কিন্তু মনের মধ্যে ভয় থাকবে যে এই মনে হয় সেল হয়ে গেল, এই মনে হয় লস হয়ে গেল, তাহলে আপনি কখনোই একটা ভালো ইনভেস্টার হতে পারবেন না, বা ঠিকঠাক ট্রেডার হতে পারবেন না। তো যদি সেটা হতে হয়, আপনার মনে পজিটিভ মনোভাব আনুন, এবং মার্কেটকে চলতে দিন মার্কেটের মতো করে, বাট আপনি আপনার কাজটা করে যান। তো আজকে এই অবধি, ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার। প্রত্যেকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর তার সাথে সাথে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেটা অবশ্যই জয়েন করে যাবেন প্রত্যেককে। বাট 500 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি চাই প্রত্যেকের কাছে, এটা আমার বিনীত অনুরোধ।